ঋষি ওই উপনিষদে উনি বলছেন যে চল একটা তোমাদের গল্প বলি। এই যে শরীরটা দেখছো, এই শরীরটা হচ্ছে রথ। এই রথে ঘোড়াগুলো হচ্ছে তোমার ইন্দ্রিয়, আর এই হাতে ধরে আছে কে? তখন সেটা বলছেন বুদ্ধিম তু সারথিম বিদ্ধি। তোমার যে বুদ্ধিটা, সেটাই হচ্ছে তোমার সারথি। আর সেই বুদ্ধিটাকে ঠিক করতে হবে। মন প্রগহমে বচা, মনটা হচ্ছে লাগাম। তো ঘোড়াগুলোকে যে টেনে রেখেছে, লাগাম দিয়ে রেখেছে, সেটা হচ্ছে মনটা। এত সুন্দর করে এবারে বর্ণনাটা দিল। দেবার পর এবারে বলছে যদি তোমার মনটা সংযত হয়, তখনই কেবলমাত্র তুমি ঠিক ঠিক জায়গায় যেতে পারবে, তা না হলে গোলমাল হয়ে যাবে। এখন এই যে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সেই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটাকে জগন্নাথের কল্পনা করা হলো। জগন্নাথের রথের কল্পনা হচ্ছে। জগন্নাথকে, জগন্নাথ সম্পর্কে বলতে গিয়ে উনি বলছেন সর্বব্যাপী সেই চৈতন্য। কি করে বোঝাবো? এবারে জগন্নাথের মূর্তিটা যদি আমরা দেখি, তখন দেখবো যে জগন্নাথের হাত নেই, জগন্নাথের পা নেই, বড় বড় দুটো চোখ, কিন্তু চোখের পাতাও নেই। হাত নেই কেন? কেননা তাকে কাজ করতে হয় না। আমরা যখন কাজ করি আমাদের হাতের প্রয়োজন হয়, কিন্তু ভগবান ইচ্ছা মাত্র কাজ করে। তার ইচ্ছা করলেন, সঙ্গে সঙ্গে সৃষ্টি হলো। সেই কারণে তার হাতের প্রয়োজন নেই। কিন্তু আমরা জগন্নাথ দর্শন করতে গেছিলাম, তখন ওরা দেখাচ্ছিল যে সোনার হাত বানিয়ে রেখে দিয়েছে, সেটা লাগিয়ে দেয়। কেননা আমরা ধারণা করতে পারি না হাত ছাড়া কিছু হয়। এই যে ফিলোসফিটা, এই যে দর্শনটা, এই যে ভাবটা, এইটা বোঝাবার জন্যই ওই মূর্তিটা। এই জন্য জগন্নাথের হাত নেই, তার পাও নেই। কেন পা নেই? সর্বব্যাপী যিনি, যিনি সর্বত্র রয়েছেন, তার আবার পায়ের কি দরকার? আমাদের পায়ের দরকার, কেননা আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় যাব। আমরা সর্বব্যাপী নই, কিন্তু ভগবান যিনি, চৈতন্য যিনি, তিনি সর্বব্যাপী, তাই তার পায়ের দরকারও নেই। এইগুলো বোঝাবার জন্য ওই রকম মূর্তি। এবার এই মূর্তিটার জন্য একটা গল্প, যে এক রাজা, তার ইচ্ছা হলো যে মূর্তিটা একটা বানাবেন, ভগবানের মূর্তি, এবং সে দারু ব্রহ্ম কাঠের এটা হবে। তারপরে কি বানাবে, লোক পাওয়া যাচ্ছে না। তারপরে একজন সত্যি সত্যি এলেন, তিনি স্বয়ং ভগবানই ওই কার্পেন্টার হয়ে এলেন। কন্ডিশন হচ্ছে আমি যতদিন বানাবো কেউ যেন ওই দরজাটা না খোলে। এবং ঘরের মধ্যে টুকটুক টুকটুক করে কি বানাচ্ছেন। এখন রানীমা এবং রাজার খুবই কৌতূহল, এতদিন হয়ে গেল কি করছে। এবার একদিন দুম করে দরজাটা খুললেন, তখন সেই কার্পেন্টার চলে গেছে, আর ওই রকম ভাবে মূর্তিটা রয়েছে। তার হাতটা কমপ্লিট হয়নি, পাটা কমপ্লিট হয়নি, চোখের পাতাটাও করা হয়নি তার। কিন্তু তা না, ভগবান হচ্ছেন সাক্ষী, তাই তার চোখের পাতা পড়ে না। তিনি সর্বদা সব কিছু দেখছেন, তিনি সাক্ষী হিসেবে। একটা ধারণা, একটা দর্শন, সেইটাকে মূর্তিতে আনা, এই যে কি অসাধারণ চিন্তা। যদি ভগবানের পা নেই, ভগবানের হাত নেই, ভগবানের চোখের পাতা নেই, আমরা কল্পনা করতে পারি না। আর অন্যান্য লোকেরা যখন দেখবে, যারা জানে না, তারা ভয় পায় যে কিরকম ধরনের ভগবান। কিন্তু সর্বশ্রেষ্ঠ চিন্তা ওটার মধ্যে লুকিয়ে রয়েছে। তো হিন্দুদের সবকিছুই হচ্ছে একটা মূর্তির মধ্যে দিয়ে, সিম্বলিক মূর্তির মধ্যে দিয়ে, চিহ্নর মধ্যে দিয়ে একটা বিশাল দর্শনকে তারা শেখায়। তো এই শিক্ষাটা আমরা কি পাই? রথযাত্রার যে শিক্ষা আমরা পাই, যে রথযাত্রার শিক্ষা হচ্ছে এইটি। আমরা দলে দলে যাই, আজকে নয়, কত কত যুগ থেকে এই রথযাত্রা চলছে। সারা ভারতবর্ষ থেকে হিন্দুরা আসেন, দেশ বিদেশ থেকে। তারা রথের রশ্মিটা ধরবার চেষ্টা করেন, কিন্তু রশ্মিটা আসলে কি? ওটা আমাদের মন। ওই মনটাকে কে কন্ট্রোল করছে? বুদ্ধি। আর মন আর বুদ্ধির মধ্যে পার্থক্য কি? মনটা ডিসিশন নিতে পারে না। মন শুধু ভাবে আমি এটা করব না এটা করবো, এটা করবো না এটা করবো, বুঝে উঠতে পারে না কোনটা করব। আর বুদ্ধিটা কি? হচ্ছে ডিটারমিনেটিভ ফ্যাকাল্টি। বুদ্ধি বলে না আমি এইটাই করব। তো সেই জন্য বলছেন সংকল্প বিকল্প আত্মিকা মনঃ। মনটা হচ্ছে যেটা এটা করব না এইটা করব, এটা চিন্তা করতে থাকে। নিশ্চয়ই আত্মিকা বুদ্ধি,
যখন নিশ্চয় করে নেয় দৃঢ়তার সঙ্গে এটাই করব, সেটা হচ্ছে বুদ্ধি। তাই বুদ্ধি হচ্ছে সারথি, আর ধরে রেখেছে কাকে? মনটাকে। আর মন আর বুদ্ধিটা, এইটাই হচ্ছে আমাদের আসল। রবীন্দ্রনাথও এটা হিন্টস দিচ্ছেন আমাদের, সেই খুব সুন্দর করে বলতে গিয়ে উনি বলছেন, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। রবীন্দ্রনাথের এই যে এক্সপ্রেশনটা আপনি ভেবে দেখুন, যখন রথটা কি সত্যি সত্যি কোনো কোনো ব্যাপার আছে? রথটা তো কাঠে, কিন্তু লোকেরা আমরা রথটা ছুঁয়ে প্রণাম করি, রথে যাবার চেষ্টা করি, কত অ্যাক্সিডেন্ট হয়, রথের চাকায় পিষ্ট হয়ে যায়, এরকম সমস্ত হতে থাকে, কিন্তু রথের সঙ্গে কোনো সম্পর্ক নেই। রথ ভাবে আমি দেব, ভুল হয়। পথ ভাবে আমি, ওর উপরে পথের উপরে শুয়ে শুয়ে প্রণাম করছে ভেবে পথটা ভাবছে আমি হচ্ছে দেবতা। মূর্তি ভাবে আমি দেব, কিন্তু তাও না, হাসেন অন্তর্যামী। তো হিন্দু ধর্মে, এই সনাতন ধর্মে এই বৈশিষ্ট্য হলো, এর আসলটা যদি বুঝতে না পারি, বাইরে একরকম ভাবে প্রকাশ, বাইরে একরকম ভাবে ছবি মূর্তি, কিন্তু ভেতরে অন্য একবারে সম্পূর্ণ। এই জন্য হিন্দু ধর্মের গ্রন্থ হচ্ছে বেদ। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান, আর এই জ্ঞানটা হলো একের জ্ঞান। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কথামৃতের শুরুতেই বলছেন, এককে জানার নাম জ্ঞান, আর বহুকে জানার নাম অজ্ঞান। আমরা রথযাত্রার এই ব্যাপারটা যদি মাথায় রাখি, আধ্যাত্মিক উন্নতি হয়। তা না হলে কি হয়, আমরা ওই রিচুয়ালিতেই আটকে থাকি। রথটাকে সুন্দর করে সাজানো হলো, তবে জগন্নাথকে আনা হচ্ছে, কত রকম গান বাজে, এই কয়, তারপরে জগন্নাথ যাচ্ছেন তেনার মাসির বাড়িতে, তারপরে তার বোন একটাতে, ভাই আর একটাতে, রথ যায়, সব টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এক দারুণ উৎসব হয়। হিন্দুদের এর অদ্ভুত, ওই ধর্মটাকে তারা সমাজের মধ্যে এমন ভাবে ছড়িয়ে দেয়, শুধু গোলমাল যেটা হয়, ভুল যেটা হয়, সেটা হচ্ছে এই সত্যটাকে প্রচার করা হয় না, রথটাকেই সেটাকেই বড় করে দেখানো হয়। ফলে আমরা ওই রিচুয়ালের মধ্যেই আটকে থেকে যাই, আমরা জ্ঞানীতে পৌঁছতে পারি না। আমরা ওই পিঠে স্কুলের ব্যাগ নিয়ে, তারপরে জলের বোতল নিয়ে বরাবর থেকে যাই, কিছুতে বইগুলোর থেকে জ্ঞানটা আর আমাদের মাথায় আসে না। তো রিচুয়ালটার উপরে জোর দিলে সমস্যাটা এইটাই হয়, রিচুয়াল ছাড়া হবে না, রিচুয়ালটা করতেই হবে, তা না হলে ধারণা করতে পারবো না। যাদের অল্প বয়স, ছোট বাচ্চা, তাদেরকে যদি আমরা ইউনিভার্সিটির মতো করে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, ওরা নিতে পারবে না। ওদের ওই স্কুলের ওইটাই সব থেকে ভালো, ওরা ওইখানে গিয়ে খেলাধুলো করছে, বন্ধুর জন্য যাচ্ছে, ওরা জ্ঞানের জন্য যায় না। স্কুলে যায় খুব হই হই করে সময় কাটবে বলে, কিন্তু ওই কাটতে কাটতে ওরা জ্ঞান লাভ করতে থাকে। আমাদেরও এই মন্দির, তারপর রথযাত্রা, উৎসব, এগুলো হচ্ছে স্কুলের মতো। এবং কোন রকমে গিয়ে রথের দড়িটা ছুঁয়েছি, তা সারা জীবন সবাইকে বলা, জানো আমি রথের দড়িটা ছুঁতে পেরেছিলাম। কিন্তু রথের দড়িটা ছোবার জন্য অত দূর যাওয়ার দরকার নেই, মনটাই হচ্ছে সেই রথের দড়ি। এবারে মনটাকে ঠিক করতে হবে, তখন তারপরে পরেই ওই ভগবান তিনি ওখানে বলছেন, তা আত্মা যিনি, তিনি হচ্ছেন রথী, তিনি হচ্ছেন মালিক। আর মানুষের শরীরটা হলো রথ, বুদ্ধি হলো সারথী, মন হলো অশ্বের লাগাম, আর পঞ্চ ইন্দ্রিয় হলো ঘোড়া, পঞ্চ বিষয় তাদের বিচরণ ভূমি, আর দেহ মন যুক্ত যে আত্মা, তিনি হচ্ছেন ভোক্তা। জ্ঞানী বিচারশীল মানুষেরা এরকম ভাবে বলে। এখন এরপরে আমরা দেখছি, ইয়াতু অবিজ্ঞানবান ভবতি অযুক্তেন মনসা সদা তস্য ইন্দ্রিয়ানি অবশ্যানি দুষ্ট অশ্বা ইব সারথে। অবজ্ঞা, যে যখন বলছেন অবিজ্ঞানবান ভবতি, বিজ্ঞান মানে হচ্ছে জ্ঞান, অবিজ্ঞান যার মধ্যে এই জ্ঞানটা নেই, তখন কি হয়, যদিও বছরের পর বছর সে রথযাত্রা করছি, রথের দোষ টানছি, কিন্তু জানতেই পারলাম না আসল রথটা তো আমি, আসল রথ তো আমার ভেতরে যে চৈতন্য তিনি।
আমাকে যেটা সাবধান হতে হবে সেটা হচ্ছে আমার মনটা লাগামটাকে টেনে রাখতে হবে, কারণ আমার ইন্দ্রিয়গুলোকে পাগল করে দিচ্ছে। তো বিষয় থেকে মনটাকে ধরে রাখতে হবে। ও বারবার বিষয়ে যেতে চাইছে, রূপ রস শব্দ স্পর্শ গন্ধের দিকে ছুটে যেতে চাইছে, যে মনটা, সেই মনটাকে ধরে রাখতে হবে, লাগামটাকে ধরে রাখতে হবে। ইন্দ্রিয়গুলো হচ্ছে অশ্ব, তাকে মনটা দিয়ে ধরে রাখতে হবে। আর ধরবে কি? বুদ্ধি। বুদ্ধি কি করে ধরে রাখে? বিচার দিয়ে ধরে রাখে। মন হচ্ছে ইমোশনাল, ও শুধু নানান রকম ভাবগুলোর মধ্যে আসতে থাকে, আর তার মধ্যে বিচারটা কি করে? বুদ্ধিটাই বিচার করে। কিছু একটা ঘটনা ঘটেছে, হো করে কেঁদেই যাচ্ছে। যেমন একটি মেয়ে, সে চিঠি লিখছে যে আমার বাবা মারা গেছেন, সুতরাং আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমি আর কিছু করছি না, ইত্যাদি ইত্যাদি। এটা বাবার প্রতি ভক্তি ভালোবাসার খুব একটা সুন্দর প্রকাশ, কিন্তু একটু কাজের কাজ নয়। তা কেন? কারণটা হচ্ছে বুদ্ধিটা ওখানে কাজ করছে না। যার সৃষ্টি আছে তার শেষ আছে। এখন বাবার জন্ম হয়েছিল, বাবার মৃত্যু হবে, বাবা তার কর্তব্য কর্ম করে চলে গেছেন, আমাকে শিক্ষা দিয়ে গেছেন, বড় করে দিয়ে গেছেন। এবারে মানব সমাজের মধ্যে থাকতে হবে, কেমন করে যাব। তাই ইমোশনটাতেই আটকে যদি যাই, যদি বুদ্ধিটা কাজে না লাগে, এখন একটা ওই মন হলো, বাবা মারা গেছেন, আর আমার কিছু দরকার নেই, আমি চাকরি ছেড়ে দেবো, আমি দুঃখের মধ্যে থাকবো, আমি কাউকে যেন সুখী না হয় এরকম ভাববো। এটা অদ্ভুত চিন্তা। আর ধীরে 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 নিজে কষ্ট পায়, অন্যকে কষ্ট দেয়, কোনো কাজে লাগে না মানুষের জীবন। আর সেই কারণেতে সত্যটাকে বুঝে নিয়ে এগিয়ে যেতে হয়। এই জন্য এত বিচার। তো আমাদের এই বিচারটা কে করে? বুদ্ধিটা করে। এই বুদ্ধিটা কিভাবে আমরা বিচারটা পাই? তখন বলছেন সাধু সঙ্গ করো, সৎ কথা, সৎ উপদেশ, সৎ গ্রন্থ পাঠ, এগুলো আমরা কেন করব? ওই থেকেই পুরো জ্ঞানটা পাবো এবং সেই অনুযায়ী আমরা চলতে পারবো। কিন্তু শুধু যদি ওই কল্পনার মধ্যে, গল্পের মধ্যে থাকি বছরের পর বছর, যখনই রথযাত্রা হচ্ছে তখনই ওই গল্পগুলো হচ্ছে, তখনই সেই কাঠ ভেসে আসছে, আর তার সঙ্গে কিছু কিছু আরো নানা রকম যোগ করা, এইরকম হয়েছিল, কাঠটা এই হলো সেই হলো, তখন আমরা ওটার মধ্যে চলে যাই, কিন্তু কাজের কাজ কিছু হয় না। তা মানুষকে ধর্ম কি দেয়? ধর্ম মানুষকে ধার্মিক করে। ধার্মিকটা কি? ভগবান হয়ে যাওয়া। স্বামী বিবেকানন্দ বলছেন, ছিলে পশু, হইয়াছ মানব, এবারে দেবতা হইতে হইবে। তা পশু ছিলাম মানে শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু দেখতে পেতাম না, সেটা হচ্ছে পশুত্ব। আমার সে একবার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আমি ওই অরুণাচল থেকে আসামের মধ্যে দিয়ে যেতাম, সেখানে যাচ্ছিলাম গৌহাটিতে। তখন মাঝপথে একটা গাছ, অনেকগুলো গাছের একটা ছিল, সেইখানে থামতাম। ওই গাড়িতেই চাটা থাকতো, ওখানে তো অত দোকান টোকান এদিক ওদিক নেই। ওই গাড়িতে সেই চা বিস্কুট খেতাম। তো ড্রাইভার নেমে ওই চা বিস্কুট সব বানাচ্ছে, তৈরি করে দিচ্ছে। আমি গাড়িতেই বসে আছি, হঠাৎ দেখলাম অনেকগুলো গরু, তারা ওপাশে ঘাস খাচ্ছে। আমাদের যেমন ছেড়ে দেয় তো গরুগুলোকে, রাস্তাতে ঘুরে ঘুরে একটা গরু একটু বেশি রাস্তার দিকে এসে গেছে। একটা ট্রাক খুব জোরে আসছিল, গরুটাকে ধাক্কা মারলো, গরুটা ছিটকে পড়ে মারা গেল। তো অন্য গরুগুলো প্রথমে ভয় পেয়ে গেল, তারপরে আস্তে আস্তে গরুটার কাছে গেল, গরুটাকে একটু শুকলো, তারপরে নিজেরা আবার ঘাস খেতে লাগলো। ওদের কোনো রিয়াকশন হলো না, যে ওদেরই মধ্যে একজন মারা গেল, এটা কোনো রিয়াকশন হলো না, ওরা ঘাস খেতে লাগলো। আমি দেখলাম যে ছিলে পশু, তখন শুধু স্বার্থ কি, আমার খাবারটা পেলেই হলো, আমি বেঁচে থাকলেই হলো, এই হচ্ছে পশুত্ব। হইয়াছে মানব। মানব মানে হচ্ছে সে নিজেকে এবং অন্যের জন্য চিন্তা ভাবনাগুলো করে, এ হচ্ছে মানব। আর এইবারে দেবতা হইতে হইবে। সেই দেবতা কে? যে সবাইকে ভালোবাসে, সমস্ত বিশ্ব জনকে, প্রত্যেকের জন্য সে প্রার্থনা করে। সর্বস্তরতু দুর্গানি সর্বভদ্রানি পশ্যতু, সবার কল্যাণ হোক, সবাই সবকিছু ভালো হোক, সবার আনন্দ হোক, এ শুধু দেবতাই প্রার্থনা করতে পারে।
সেজন্য ওই দেবতা হইতে হইবে। তো দেবতা কি করে হব? জ্ঞানের মধ্যে দিয়ে। জ্ঞানটা কি? জ্ঞান হচ্ছে আমার ভেতরে যে মনটা রয়েছে, এই মনটাকে সংযত করতে হবে। কেন? তা না হলে এই বিষয়গুলো সদা সর্বদা আমাকে প্রলোভিত করছে, আমাকে নিয়ে যাচ্ছে, আর আমার ইন্দ্রিয়গুলো সেই বিষয়গুলোর কাছে যাচ্ছে আর তাদের খবরটা এনে আমাকে দিচ্ছে, আর ফলে আমার মনটা উথাল পাতাল হচ্ছে নানান রকমের, এবং তার জন্যে আমি কিছুতেই আমার আসল জায়গায় পৌঁছতে পারছি না। এবং সেটা কে করবে? বুদ্ধি। বুদ্ধি কি করবে? ওই শুনে ওই বিচারগুলো করবে। তো পুরো রথযাত্রাটা একটা অসাধারণ ভাবে আমাদের সামনে দেওয়া হয়েছে আর সাধনা করবার জন্য। তো এই সাধনার বস্তুটিকে ছেড়ে দিয়ে, ভুলে গিয়ে, না জেনে যদি বছরের পর বছর আমরা শুধু রথই টেনে যাই, তাহলে রথটাই টানবো, কিন্তু যেমন ছিলাম তেমনই থাকবো। রথ টানাতে একটু শরীরের শক্তি টক্তি বাড়বে, এটাও হবে, কিন্তু আসল ব্যক্তি ভাবে যে উন্নত সেটা হবে না। তো সমাজ আমাদেরকে সুবিধে দেয়, সমাজ আমাদেরকে ওই সুবিধাটা দিচ্ছে, একটা রথ বানিয়ে দিয়েছে। আর অসাধারণ সেই ঋষির যে কথাগুলোকে যে সে একটা মূর্তির মধ্যে দিয়ে করিয়ে দিয়েছে, যাতে আমরা একটা ধারণা করতে পারি, তারপরেতে এটা এরকম ভাবে করে। এখন পৃথিবীটাকে দেখাতে হবে, বাচ্চাদের শেখাতে হবে পৃথিবীটা কিরকম। একটা গ্লোব বানিয়ে দিল, এখন সেই গ্লোবের সমস্তটা গোল, এইরকম হচ্ছে পৃথিবী, এইভাবে দেশগুলো থাকে, এই দেশগুলো পশ্চিমে, এই দেশগুলো পূর্বে, এগুলো উত্তরে, এটা দক্ষিণে, আর মাঝখানে এই সমুদ্র রয়েছে। একটা সুন্দর করে গ্লোবটা বানিয়ে দিল। সারা জীবন শুধু গ্লোবটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু পৃথিবী সম্পর্কে কিছুই জানতে পারলাম না। এইরকম হয়ে যাবে আমরা যখন আধ্যাত্মিক, বিশেষ করে হিন্দুদের যেটা, সেটা হচ্ছে আধ্যাত্মিক জীবন মানেই হচ্ছে এটা উত্তরণ। তো স্বামী বিবেকানন্দ বলছেন, রিলিজিয়ন ইজ এ প্রসেস দ্যাট মেক্স এ ব্রুট আনটু ম্যান, ম্যান আনটু গড। বারবার করে বলছেন, ছিলে পশু, হইয়াছ মানব, দেবতা হইতে হইবে। তো দেবত্বে উত্তরণ করা, দেবত্বে ওঠা কি করে সম্ভব? বুদ্ধির মধ্যে দিয়ে। বুদ্ধি কি করবে? বিচার করবে। কি বিচার করবে? ওই যে বলছিলাম, আমি যাকে বলছি সেই আমিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে কি? আমিটা যে শরীরটাকে দেখায়, সেই কোন শরীরটা আমি? শরীরটা বড় হতে হতে নানান রকম পরিবর্তন হতে হতে গেছে, সেটা তো পাচ্ছি না। বুদ্ধিটাকে পাচ্ছি না, তাহলে আমিটা কি? এই আমিটাকে খুঁজতে গিয়ে দেখা গেল যে আবার রবীন্দ্রনাথের সেই গানটা, যে যখনই আমি নিজেকে খুঁজি সেটা অনন্ত খোঁজা হয়। আমার শব্দগুলো মনে পড়ছে না, যে নিজেকে খুঁজতে গেলে আমি তোমাকেই পাই। তো এই রবীন্দ্রনাথের সেই কথাগুলোর মধ্যে দিয়ে আমরা সত্যি সত্যি নিজেকে খুঁজতে হবে। তো আমাদের এই কিছুদিন পরেই আসবে রথযাত্রাতে, যেমন সামাজিক কতগুলো বিষয় থাকে, প্রচুর লোক নানান রকমের জিনিস তৈরি, কার্পেন্টাররা রথ তৈরি করে, ওরা একটু পয়সা পায়, বাচ্চাদের একটু আনন্দ হয়, ফুল বিক্রি হয়, সমাজে একে অপরের সঙ্গে যোগাযোগ হয়, লোকের মনের মধ্যে একদিন রথ চালাচ্ছি মানে একটা পবিত্রতার ভাব আসে। হয়ে গেছে, সত্যটা কমে গেছে, রজ আর তমেরই বেশি হলো। তখন ভগবান কৃষ্ণকে আসতে হলো। কৃষ্ণ রূপে এসে ছোটবেলা থেকেই তিনি নানান রকম ভাবে এই শিক্ষাটা দিয়ে যাচ্ছেন। আর পরবর্তীকালে এই কলি যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ এলেন, আর প্রত্যেকেই তারা বিষ্ণুর অবতার। আর এই বিষ্ণুই হচ্ছেন জগন্নাথ। এই বিষ্ণুর অবতার কেন না, যখনই সৃষ্টি হয় তখন ভগবান একটা বিশেষ রূপ ধারণ করেন। তিনি হচ্ছেন, যদিও বিষ্ণু শব্দ হচ্ছে সর্বব্যাপিত্ব, তিনি তার শক্তিগুলোকে ওরভাবে ব্যবহার করছেন। তিনি আসছেন অবতার হয়ে এবারে শ্রীরামকৃষ্ণ রূপে। শ্রীরামকৃষ্ণ এসে কি করলেন? শ্রীরামকৃষ্ণ কিন্তু শাস্তি দিচ্ছেন না কাউকে। তিনি যেটা করলেন, তিনি হচ্ছেন মানুষের বুদ্ধিগুলোকে সুন্দর করে দিচ্ছেন তার শিক্ষার মধ্যে দিয়ে।
তা এই যে আমাদের যে মনের মধ্যে যে ভোগের বাসনা ইচ্ছা সমস্ত রয়েছে, সেই তার থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, তার জন্য উনি বললেন ঈশ্বর আছেন। ঈশ্বরকে মায়েরই বলছি, ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়, কথা বলা যায়। এখন এই যে সত্যটাকে তিনি জোরের সঙ্গে বলছেন আমাদের মনের মধ্যে, সেই ঈশ্বরটাকে আছেন কোথায়? মনের মধ্যেই আছেন, তাকে কোনো জায়গায় খুঁজতে হয় না। তিনি কিভাবে রয়েছেন? ভালোবাসা নিঃস্বার্থপরতার মধ্যে দিয়ে রয়েছেন। ঈশ্বরকে ভালোবাসা কোথায় আছেন? আমাদের মধ্যেই রয়েছেন, কিন্তু এই ভালোবাসাটা একটা ছোট্ট গণ্ডির মধ্যে পড়ে গেছে। এইটাই যখন আমরা সর্বব্যাপী করব, তখনই ঈশ্বর লাভে হবে। কিভাবে পারবো? ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। তো এই রথযাত্রার এই আধ্যাত্মিক এই যে ব্যাখ্যা, রথযাত্রা এইটি মাথায় রাখলে রথযাত্রাটা সত্যি সত্যি সফল হয়। আমরা কথামৃতে পাই রথযাত্রার দিন ঠাকুর খুব আনন্দ করছেন। তিনি সব ভক্তদেরকে নিয়ে বলরাম মন্দিরে সেই রথযাত্রা করছেন। এখনো সেই ছোট্ট রথটা আছে যেটা ঠাকুর টেনেছিলেন, আর ওই ছোট্ট বারান্দার উপরে সেটাকে টানা হচ্ছে, একবার এপাশে যাচ্ছে একবার ওপাশে যাচ্ছে, আর তার সঙ্গে খুব গান কীর্তন চলছে। রাস্তায় রাস্তায় টানতে হবে তাও কিন্তু না, সবটাই সিম্বলিক, সবটাই চিহ্ন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই বাড়ির বারান্দার উপরে রথটা নিয়ে টানছেন, কিন্তু ভাবে মাতোয়ারা হয়ে যাচ্ছেন। যদি মনটা সেই ঈশ্বরের কাছে না যায়, তাহলে রিচুয়ালটা, বাইরের সমস্ত জিনিসটা আমাদের সাহায্য করতে পারে না। তো এইটা মাথায় রেখেই আমরা রথযাত্রার দিনে মনে করব যে আমাদের অন্তরের মধ্যে যিনি সাক্ষী স্বরূপ বসে আছেন, সেই জগন্নাথকে আমরা যেন প্রতিনিয়ত উপলব্ধি করতে পারি। আমি যেন সেই ঈশ্বরের রূপের একটা প্রতীক। আজকে এই পর্যন্ত, খুব ভালো লাগলো। আমার যতটুকু জ্ঞান সেটুকু বললাম, আর যেটুকু বুঝেছি, যেটা অনুভব করেছি, এটা আমি কোথাও পড়েছি তা না, এটা আমার নিজের অনুভবের মধ্যে দিয়ে ব্যাখ্যাটা যেটা করলাম, আমাদের জগন্নাথ মহাপ্রভুর যে ব্যাখ্যাটা, সেটি আমি কোথাও পড়িনি, আমি নিজেই চিন্তা করে আমার ভাবনার মধ্যে দিয়ে এসেছি, সেটি বললাম। আর আমার মনে হয় যে রথযাত্রার বর্ণনা একদম কঠোপনিষদে রয়েছে, ঋষিদের বর্ণনা। তো এই দুটোকে যখন আমরা মেলাতে পারি, তখন আমাদের আধ্যাত্মিক উন্নতিটা হয়। তো সবাই ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। বলো। মহারাজ, বলছিলাম যুধিষ্ঠির তো সবার মঙ্গলার্থের জন্যই কুরুক্ষেত্রের সময় অর্ধসত্য বলেছিলেন। তা এটা তো ধর্মবিরুদ্ধ হলো না? তিনি তো সবার মঙ্গলার্থেই করেছেন, নিজের স্বার্থের জন্য তো করেননি। তাহলে তাও কেন ওনার নরকবাস হয়েছিল? ওর ডাউট ছিল বলে। ওই যে ভগবান স্বয়ং বললেন তুমি মিথ্যা বলো, তবু যুধিষ্ঠিরের ভয় হলো। মানুষের কল্যাণের জন্য যেটা করতে হবে, তার জন্য কোনো ডাউট না থাকে। যুধিষ্ঠির হাফ মাইন্ডে বলেছিল, গজ বলার দরকারও ছিল না, ও শুধু অশ্বত্থ অত বললেই হতো। কিন্তু ও সবসময় নিজের দিকটা একটুখানি দেখতো, বলে ভালো মানুষ, কিন্তু একটু স্বার্থটাও দেখতো। ওর জন্যই তো এরা সবাই যুদ্ধ করতে এসছে, ওর ওই বোকামির জন্যই তো হেরে গেছে সবাই। সেই দায়িত্ব না নিয়ে ও ভাবছে আমি যাতে ঠিক মতো স্বর্গে পৌঁছে যাই, আমি বাবা তাই একটু হাফ হাফ করে বলি, ওই জন্য ওকে নরক দর্শন করতে। ও যদি ভগবানের কথায় বিশ্বাস করে এটি করতো, কখনো সেটা হতো না। তো সেই জন্যে যে আমি সকলের মঙ্গলের জন্য যেটি করব, সেটা ওটাই ধর্ম, ওতে কোনো ডাউট থাকবে না। যখন এই ডাউট থাকে, আচ্ছা এটাও একটু করি ওটাও একটু করি, তখন তো পাপ হবে। সেই জন্য যুধিষ্ঠিরকে তুমি লক্ষ্য করে দেখেছো যে যখন গীতাতে ভগবান কৃষ্ণ বলছেন আমি এটা আমি ওটা আমি ওটা বলতে বলতে উনি বলছেন পাণ্ডবানাম ধনঞ্জয়। ধনঞ্জয় তো সবার সঙ্গে যুদ্ধ করে বেড়াতো, এটা করতো, সেটা নানা রকম উৎপাত করে বেড়াতো, কিন্তু উনি ওই অর্জুনকেই বলছেন আমি হচ্ছি ওই অর্জুন। কেননা অর্জুনের মধ্যে কোন রকম লুকোনো কিছু ছিল না, একদম সোজা মন। আর ও কিন্তু এই যে এত ধর্ম পালন করার সত্ত্বেও এই যুধিষ্ঠির বললেন না, পাণ্ডবানাম যুধিষ্ঠির বললেন না, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন,
ভগবান স্বয়ং বলছেন অর্জুনের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। তো সুতরাং এই ধর্মটা হচ্ছে কোন রকম অবিশ্বাস না রাখা। স্বামীজি বলেছেন মানুষের কল্যাণ যে করবে সেই মুক্ত হবে। এবারে খানিকটা মানুষের কল্যাণ করছি, খানিকটা এরকম করছি, ডাউট রাখতে নেই। আচ্ছা যা দুটোই রাখি, যেটাতে একটু ভালো হয় ওটা কখনো করতে নেই। একটা প্রশ্ন, অনেক প্রচলিত মানে কাহিনী আছে, মানে ভোগ যেমন ওপরের যে ধ্বজাটাও মানে এগেন্স্ট দ্য এয়ার, ওটাও মানে তো তো এগুলোর সঙ্গে আমরা, আপনি যেটা এক্সপ্লেন করলেন, তো হাউ ডু উই কানেক্ট দিস? কারণ ওগুলো তো, এটা তো একটা মোটামুটি মানে চলে আসছে এবং মোটামুটি সেটা হয় যে পুরীর ভোগ একটা আছে, পুরীর মধ্যে অনেক অনেক গল্প আছে জগন্নাথ সম্বন্ধে। হ্যাঁ, জগন্নাথ দেবের বহু কাহিনী আছে, আর এগুলো সত্য। যখন সে ভগবান নেই তা তো নয়, ভগবানের শক্তি যে হয় না তাও তো না, সেটা একটা। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি বিচারটা না থাকে, আচ্ছা যদি ভগবান আছেন প্রমাণটা কি, না ওই ধ্বজাটা হাওয়ার উল্টো দিকে উঠছে, আচ্ছা বেশ হয়ে গেল, তারপরে আমার কি হলো? আমি দেখলাম ধ্বজাটা উল্টো দিকে উঠছে, ভগবানও আছেন সেটা দেখলাম, তারপরে আমার কি হলো? আমি যেমন ছিলাম তেমন থেকে গেলাম না। ওখানে তো রোজ ওই দোকানদার গুলো ওইটা দেখছে, আর ওইখানে যে ওই ভীষণ ভয়ঙ্কর যে পান্ডা গুলো থাকে ওরাও তো রোজ দেখছে, ধ্বজাটা ওরাই লাগায়। তাতে কি হলো ওদের? ওরা খালি ভাবছে কত লোক আসবে, তাদের থেকে কত টাকা নেবো, এই সমস্ত ওরা ক্যালকুলেশন করে চলেছে ওইভাবে। লাভটা কি হচ্ছে? তা আধ্যাত্মিক শক্তিটাকে কাজে লাগিয়ে আমি ভগবান হব, সেটার জন্য এই আলোচনা, এটার জন্য এইরকম ভাবে। তো স্বামীজি বললেন ছিলে পশু, স্বার্থপর ছিলে, হইয়াছ মানব, এখন একটু কনসিডারেট হয়েছ, সবার সঙ্গে দেবতা হইতে হইবে। তাই ওই দেবতা হওয়ার লক্ষ্যটা আমার, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা না হতে পারে, আমাকে হতে হবে, কারণ আমার বিচারটা আমার কাছে। এই সুভদ্রা আর বলরামের কি সিগনিফিকেন্স এই জগন্নাথের মন্দিরে এন্ড রথযাত্রায়? আবার এইটা আমি শুনলাম যে ওনার যে 15 দিনের জন্য জ্বর হয়েছিল স্নান করার পরে, ওটা মানব লীলা হিসেবে সেটা ধরে নিলাম, কিন্তু বলরাম আর সুভদ্রার কি সিগনিফিকেন্স ওনার সাথে থাকে? ওটাও কিন্তু ওই মানব লীলারই অঙ্গ। তিনি একটা পরিবারের অঙ্গ, তা না হলে যদি পরিবার না থাকে মানুষ ঠিক নিতে পারে না। একটা সন্ন্যাসীকে তারা সবাই শ্রদ্ধা করে বটে, কিন্তু পরিপূর্ণভাবে সঙ্গে নিতে পারে না। আমি লক্ষ্য করে দেখবেন যে সন্ন্যাসীদের সবাই শ্রদ্ধা করে, কিন্তু দূর থেকে, ঠিক পরিবারের লোক হিসেবে নিতে পারে না। সেই কারণে ভগবান তিনি একটি পরিবারের মধ্যেই রয়েছেন, তার ভাই রয়েছে, বোন রয়েছে, এরকম ভাবে থাকলে মানুষের মনে হয় আমাদের মতো। সেই কারণেতেই এই লীলাগুলো করে, মানব লীলা এরকমই করেন। তো আজকে আমরা 3 বার শান্তি বলে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।